আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন, পুলিশ, অন্যান্য ক্যাডারের পর এবার বাড়তি টাকা চায় আনসার ও ভিডিপি সদস্যরা। সদস্যদের অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম কিনতে বাড়তি 450 কোটি টাকার আবদার তাদের। যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় দেখে শুনে ব্যয়ের পরামর্শ বিশ্লেষকদের। আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জোরে সোরে আলোচনা হচ্ছে নিরাপত্তার বিষয়টি। প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে মাঠ পর্যায়েও। ডিসি ইওনোদের জন্য কেনা হচ্ছে 200 কোটি টাকায় বিলাসবহুল গাড়ি, আর পুলিশের জন্য প্রায় 40,000 বডি ক্যামেরা। এবার সেই ধারাবাহিকতায় 450 কোটি টাকা চায় আনসার ভিডিপি। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এখন অর্থ মন্ত্রণালয়ে। অত্যাবশ্যকীয় যেগুলি সেগুলি রিপ্লেস করা যেতে পারে, কিন্তু বিলাসিতার জন্য একটার বদলে দুইটা গাড়ি, এই ক্ষেত্রে বর্তমান আর্থিক সংকটের ক্ষেত্রে চিন্তা করা উচিত না। যুক্তি হিসেবে আনসার বলছে, প্রায় 45,000 ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবে আনসার ও ভিডিপির 6 লাখ সদস্য, যে জন্য দরকার বাড়তি অস্ত্র, গোলাবারুদ, পোশাক ও নিরাপত্তা সামগ্রী। তবে এত বড় অঙ্কের অর্থ অনুমোদনের আগে যথেষ্ট যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা দেখেছি কিভাবে সরকারি অর্থ অপচয় হয়, এবং এই অর্থ কিন্তু কোনোটাই দান নয়। এগুলো সব আমাদের হয় ট্যাক্সের টাকা দিয়ে এগুলো ব্যবহার করা হচ্ছে, অথবা আগামী প্রজন্মের উপরে আমরা ঋণের ভার দিয়ে যাচ্ছি। সুতরাং সাশ্রয়ীভাবে সরকারি ব্যয় করা এটা অবশ্যই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। চলতি অর্থ বছরের বাজেটে আনসারের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী, মোটরযান ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ 203 কোটি টাকা। গেল 1.5 দশকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা, যা সংস্কারে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, যার লক্ষ্যে চলছে আইন, বিধি ও আদেশের সংস্কার কার্যক্রম। একই সাথে এর সাথে জড়িত সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগও চলমান। ফলে ব্যয় বাড়ছে আনুপাতিক হারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।